নমস্কার, আজকে আমরা দু ধরনের টপিক নিয়ে কথা বলবো। প্রথমেরটা হলো ব্রিচ অফ কন্ট্রাক্ট কত ধরনের, তারপরেরটা হলো ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে কি কি রেমেডিজ আমরা পেতে পারি। শুরু করছি। আচ্ছা, টাইপস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট। এক, সিরিয়াসনেস অনুযায়ী মাইনর ও ম্যাটেরিয়াল। দুই, টাইমিং অনুযায়ী অ্যাকচুয়াল ও অ্যান্টিসিপেটরি। এক, মাইনর ব্রিচ বা নন ম্যাটেরিয়াল ব্রিচ। এই ব্রিচ অফ কন্ট্রাক্টে একটি ছোট কন্ট্রাকচুয়াল টার্ম ঠিক মতন পালন হয়নি। এটি কম্পারেটিভলি ছোট ভায়োলেশন, তবে এখানে কন্ট্রাক্টের মূল উদ্দেশ্য এখনও ফুলফিলড হচ্ছে। যদি আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি, ধরা যাক তুমি ইলেকট্রিশিয়ানকে ইয়েলো ওয়্যার ব্যবহার করতে বললে একটা যে কোনো কাজে, যে কোনো ইলেকট্রিকের কাজে তুমি একটা হলুদ ওয়্যার ব্যবহার করতে বললে, সে হলুদের বদলে নীল ওয়্যার ব্যবহার করলো। কিন্তু এখানে ওয়্যারিংয়ের সব কিছু ঠিক আছে, সেফটি ঠিক আছে, ফাংশনালিটি ঠিক আছে, অতএব কন্ট্রাক্টের যে মূল উদ্দেশ্য সেটি অ্যাচিভড হলো। তাই এটিকে মাইনর বা নন ম্যাটেরিয়াল ব্রিচ বলা হবে। এবার আমরা আসি ম্যাটেরিয়াল ব্রিচে। এই ব্রিচ অফ কন্ট্রাক্টে কন্ট্রাক্টের মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়, অর্থাৎ কন্ট্রাক্টের যে হার্ট বা এসেনশিয়াল পার্ট সেটি আঘাতপ্রাপ্ত হয়। একে ম্যাটেরিয়াল ব্রিচ অফ কন্ট্রাক্ট বলা হবে। যদি আমরা উদাহরণ দিয়ে বুঝি, অ্যাগেন ধরা যাক তুমি একটা কোম্পানিকে তোমার একটি ইভেন্টের জন্য 200টা ল হ্যান্ডবুক প্রিন্ট করতে বললে। কোম্পানি যথাযথভাবে 200টা বক্স পাঠালো, কিন্তু খুলে দেখা গেল তার মধ্যে কিন্তু কোনো ল হ্যান্ডবুক নেই, আছে গার্ডেনিংয়ের ব্রোশিউরে। এটা মাইনর মিস্টেক নয়, এর মধ্যে কন্ট্রাক্টের যে ফান্ডামেন্টাল পারপাসটা সেটাই নষ্ট হলো। তাই এখানে ম্যাটেরিয়াল ব্রিচ হয়েছে, অথবা এটি মাইনর না, এটি মেজর ব্রিচ। এবার আমরা আসি অ্যাকচুয়াল ব্রিচে। এই ধরনের কন্ট্রাক্ট অফ ব্রিচে যেদিন কন্ট্রাক্টটি পারফর্ম করার কথা ছিল সেদিন ব্রিচ হয়ে গেল, অর্থাৎ ডিউ ডেটে অব্লিগেশন পালন না করা বা ইনকমপ্লিটভাবে পালন করা হলেই সেটি হবে অ্যাকচুয়াল ব্রিচ অফ কন্ট্রাক্ট। এবার আমরা উদাহরণ দিয়ে বুঝি। একটি কন্ট্রাক্ট হলো যেখানে বলা হয়েছে এ নামে একটি ব্যক্তি 50টি ব্যাগ বি নামে একটি ব্যক্তিকে 16 অগস্টের মধ্যে ডেলিভারি করবে। 16 অগস্ট চলে গেল, এ কিছুই ডেলিভার করলো না বিকে। এখানেই হলো অ্যাকচুয়াল ব্রিচ অফ কন্ট্রাক্ট। এবার আসি নেক্সটে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিচ। এই ধরনের কন্ট্রাক্টের ব্রিচে কন্ট্রাক্টের পারফরমেন্সের ডিউ ডেট এখনও আসেনি, মানে যবে কন্ট্রাক্টটা পারফর্ম করা হবে সেই ডেটটি এখনও আসেনি, কিন্তু তার আগেই একটি পার্টি পরিষ্কারভাবে জানিয়ে দেবে যে সে কন্ট্রাক্ট পারফর্ম করতে ইচ্ছুক নয়, অথবা এমন কাজ করবে যাতে কন্ট্রাক্ট পারফর্ম করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল হবে। একেই বলা হবে অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট। এবার আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। এ এবং বি এর মধ্যে একটি কন্ট্রাক্ট হলো যেখানে বি কে এ 100টি চেয়ার ডেলিভার করবে 30 অগস্টের মধ্যে, কিন্তু এ বি কে মেসেজ করলো যে সে 30 অগস্টের মধ্যে একটিও চেয়ার দিতে পারবে না। 30 অগস্টে সে একটিও চেয়ার ডেলিভার করতে পারবে না, এবং মেসেজটি সে 17 অগস্ট নাগাদ করলো। এটি কন্ট্রাক্টের ডিউ ডেটের আগে ব্রিচ হলো, অতএব এটি হবে অ্যান্টিসিপেটরি ব্রিচ। এবার আমরা আসি, যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয় তাহলে কি কি রেমেডিজ পাওয়া যেতে পারে। ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে একটি ইনোসেন্ট পার্টি যা পাবে
তাকেই বলে রেমেডিস। যদি ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্যে ধরা যাক তোমার লস হলো এবং সেটি এমন লস হলো যার জন্যে আইন কম্পেনসেশন দিতে অনুমতি দেয়, সেটি লিগালি রিকভারেবল লস হবে এবং এর জন্যে তুমি কম্পেনসেশন চাইতে পারো। তবে একটি কথা মাথায় রাখার, সেটি হলো সব ধরনের লসের জন্য কিন্তু কম্পেনসেশন পাওয়া যায় না বা কম্পেনসেশন ক্লেম করা যায় না, যা সেকশন 73-তে বিস্তারিতভাবে বলা আছে। এবার আসি সেকশন 73 তে। সেকশন 73 এর প্রিন্সিপাল অনুযায়ী কম্পেনসেশন সাধারণত সেই লসের জন্য পাওয়া যায় যা ন্যাচারালি অ্যারোজ অথবা কন্ট্রাক্ট করার সময় দুই পক্ষ যুক্তিযুক্তভাবে যে ধরনের ক্ষতি ঘটতে পারে বলে অনুমান করেছিল, যদি সে ধরনের ক্ষতি ঘটে। মানে কন্ট্রাক্ট করার সময় এই ব্রিচটি হলে এমন লস হতে পারে রিজনেবলি কন্টেম্পলেটেড, সেটাকেই বলা হবে। অর্থাৎ আগে থেকে যুক্তিসঙ্গতভাবে অনুমান করা সম্ভব ছিল এমন লস, এর ক্ষেত্রে কিন্তু কম্পেনসেশন পাওয়া যাবে। আরেক ধরনের রেমেডি আছে, সেখানে কোর্ট বেসিক্যালি বলে টাকা দিয়ে কম্পেনসেশন করলেই হবে না, তুমি কন্ট্রাক্টটাই পারফর্ম করো, একে বলে স্পেসিফিক পারফরমেন্স। তারপরে আছে রিসেশন। এই ধরনের রেমেডিতে কন্ট্রাক্ট ক্যান্সেল করে পার্টিসকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন থেকে মুক্ত করা হয়। তারপরে আসি নেক্সটে। তারপরে আছে রেস্টিটিউশন, মানে হলো চুক্তি ভেঙে গেলে বা চুক্তি বাতিল হলে কোনো পক্ষ চুক্তির অধীনে অপর পক্ষের কাছ থেকে যে বেনিফিট পেয়েছিল সেটা ফেরত দেওয়া, যাতে পক্ষগুলিকে যতটা সম্ভব আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। মানে কেউই যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় একটি চুক্তির কারণে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। এ বিকে একটি প্রপার্টি বিক্রি করার জন্যে কন্ট্রাক্ট করলো। বি আগে থেকেই একে 50,000 টাকা অ্যাডভান্স দিল। পরে কন্ট্রাক্টটি লিগালি ক্যান্সেল হলো এবং ট্রানজাকশন আর হলো না, মানে জমিটা আর দেওয়া হলো না। অতএব একে সেই 50,000 টাকা কিন্তু ফেরত দিতে হবে। এটাই হচ্ছে রেস্টিটিউশন। ধন্যবাদ।